আসসালামু আলাইকুম। সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আশা করি সকলে ভালো আছেন। সকলের এই ভালো থাকার ভিতরে ছোট্ট একটা ইনফরমেশন দিন, যে এটা আসলে আমাকে কয়েকদিন যাবৎ খুব বেশি ডিস্টার্ব করছে। সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস। প্রেগনেন্সিতে আপনারা দেখে থাকবেন যে HbS-Ag একটা টেস্ট করা হয়, সব প্রেগনেন্ট উইমেনদেরই করা হয়। তো এটা সাধারণত পজিটিভ যাদের থাকে তাদের অবশ্যই একজন ডক্টরের সাথে ভালো মতো কনসাল্ট করে নেওয়া উচিত, যে এটা তার বাচ্চাদের ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না, বা ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না। আর আসলে এটা নিয়ে এত ভুল ধারণা, আমি কয়েকদিন যাবৎ কয়েকটা পেশেন্ট নিয়ে আমি খুবই এটা ভুক্তভোগী আমি নিজেই, যে তাদেরকে বোঝাতে আমি অক্ষম হচ্ছি, নাকি তারা বুঝতে পারছে না। যায় অনেকের এটা ধারণা যে যখন ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি পরে নাকি এটা ভাইরাসটা থাকে না। এটা আসলেই একটা ভুল ধারণা। এটা আপনার পজিটিভ হয়েছে এবং সারা জীবন এটা আপনার পজিটিভ থাকবে। আপনি কখনো কাউকে ব্লাড দিতে পারবেন না। এটা একটা রিস্ক আর কি। এটা ভাইরাসটা আপনার সারা জীবন থাকবে। আপনার লিভারের একটা ভাইরাস এটা। তো আপনি একটু প্লিজ আপনার ডক্টরের কাছে জেনে নেবেন যে এটা পজিটিভ আছে, সেটা মৃত নাকি জীবিত। এটা কিছু টেস্টের মাধ্যমে জানা যায়, এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আবার চিকিৎসারও প্রয়োজন হয়। তো আপনার পেশেন্টের চিকিৎসার প্রয়োজন আছে কি না, আপনার চিকিৎসার প্রয়োজন আছে কি না, যদি কারো পজিটিভ থাকে তারা অবশ্যই জানবেন। কারণ হচ্ছে এটা খুব বেশি নেগলেক্টেড করার মতো কোনো কারণ নয়। ডেলিভারির পরে বাচ্চাকে হেপাটাইটিস বি ভাইরাসের কিছু ভ্যাকসিন পাওয়া যায়, 2টা ভ্যাকসিন, সেটা বাচ্চাকে দিতে হয়। সেটা এনশিওর করবেন যে আপনার বাচ্চা যেন অবশ্যই সেই ভ্যাকসিনটা পায়। আর আপনার ডেলিভারিটা একটু সেফ জোনে হবে। আপনার থেকে যাতে অন্য কারোর এই ডিজিজটা ছড়িয়ে না যায় সেই দিক থেকে খেয়াল রাখতে হবে। ডক্টররা তো অবশ্যই খেয়াল রাখবে, এবং আপনারাও এই জিনিসটা মাথায় রাখবেন। সবার সুস্থতা কামনা করছি।